নিম্ন আদালতের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ উচ্চ আদালতে বাতিল হয়ে গেল এবং উচ্চ আদালত হত্যা মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে মুক্তি প্রদানের নির্দেশ দিয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত 2019 সালে আগরতলার জ্যাকসন গেট এবং উজ্জয়ন্ত প্রাসাদের মধ্যবর্তী এলাকায় বোধিসত্ত্ব দাস নামে এক ব্যাংক ম্যানেজারের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তারপর অভিযোগের ভিত্তিতে শহরের নামকরা ব্যবসায়ী প্রতিষ্ঠান কালিকা জুয়েলার্সের মালিক পুত্র সুমিত চৌধুরী সহ সুমিত বণিক এবং আরও দুজনকে অভিযুক্ত করে ঘটনার তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের চার্জশিট এবং তদন্ত রিপোর্টের সাপেক্ষে নিম্ন আদালত চারজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দান করে। পরবর্তী সময়ে সুমিত বণিক এবং সুমিত চৌধুরী উচ্চ আদালতে আপিল করে এবং সেই আপিলের পরিপ্রেক্ষিতে দীর্ঘ শুনানির পর আজ উচ্চ আদালত সুমিত বণিক এবং সুমিত চৌধুরীকে বেকসুর খালাস করে। এই বিষয়ে সুমিত বণিকের পক্ষে নিযুক্ত আইনজীবী সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে জানান, সমস্ত প্রকারের তথ্য প্রমাণ সওয়াল জবাবের পর সুমিত চৌধুরী এবং সুমিত বণিককে নির্দোষ ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই আগরতলার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড গোটা রাজ্য জুড়ে প্রভাব তৈরি করেছিল এবং আজকের এই রায় যে হত্যাকাণ্ডকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসলো, এটা কিন্তু বলাই যেতে পারে। মামলায় মোট 56 জন সাক্ষীর বয়ান রেকর্ড হয়েছিল বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। বিখ্যাত মার্ডার কেস, যেটার মধ্যে কালিকা জুয়েলার্সের মামলা নামে বিখ্যাত। তো এটার মধ্যে দুজন আসামি সুমিত চৌধুরী এবং সুমিত বণিক, তাদের গত ডেটে হিয়ারিং ছিল এবং হিয়ারিংয়ের পরে আজকে রায় দিয়েছে। রায় দিয়ে দুজনকেই বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট। এই কেসের মধ্যে অভিযোগ ছিল যে বোধিসত্ত্ব দাস নামে একজন ইউকো ব্যাংকের ম্যানেজারকে এরা এবং শোয়েব মিয়া এবং সুকান্ত নামে আরেকজন, এরা চারজনে মিলে রাত্রিবেলা জ্যাকসন গেটের সামনে মার্ডার করেছিল। এটা ছিল অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পরে চারজনকেই যাবজ্জীবন দেওয়া হয়। এর আগে শোয়েব মিয়া এপিল হাইকোর্টের মধ্যে বরখাস্ত হয়ে যায়। ট্রায়াল কোর্ট যে যাবজ্জীবন দিয়েছিল হাইকোর্ট সেটা বহাল রাখে। আমরা সুমিত চৌধুরী এবং সুমিত বণিকের যে আর্গুমেন্টটা আজকে হলো, তার মধ্যে আমি আজকে সুমিত বণিকের পক্ষে ছিলাম এবং সুমিত চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট বিআই মজুমদার স্যার। তো আমরা আমাদের আর্গুমেন্ট শোনার পর হাইকোর্ট এদেরকে আজকে বেকসুর খালাস দেন। মূল যে মুদ্রাটা যেটা ছিল যে সেকশন 34 অর্থাৎ কমন ইন্টেনশন, অর্থাৎ আমরা মানে এটা আইনটা হচ্ছে যে যদি কোনো একটা অফেন্স হয় এবং এটার মধ্যে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে, কেউ যদি কিছু নাও করে, তাহলে সেকশন 34 দিয়ে তাকে মানে শাস্তি দেওয়া যায়। তো প্রশ্নটা ছিল যে 34টা এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে কি হবে না। তো সেখানে যে আর্গুমেন্টটা আমাদের ছিল যে যেভাবে মানে হত্যাকাণ্ডটা হয়েছে তাতে এদের বোধিসত্ত্বকে মার্ডার করার কোনো ইন্টেনশন ছিল না, যে কারণে 34 এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে না। এই মামলাটা